আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি যেটা আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি। আপনি দেখতে পাচ্ছেন এটা লসে ছিল, বাট আমার কনফিডেন্স লেভেল আছে যেটা প্রফিট দিয়ে যাবে। এবং আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে একটা পেয়ারে প্রফিট করেছি, সেকেন্ডটাতে প্রফিট করেছি, থার্ড প্রফিট করেছি, ফোর্থ প্রফিট করেছি, 5 প্রফিট করেছি, 6 চলতেছে, সবগুলোই প্রফিট করতেছি। এবং যদি আপনাকে একটু ভালোভাবে বুঝাই, আপনি আরেকটু খেয়াল করবেন যে প্রতিটাতে কিন্তু টাইম ফ্রেম খেয়াল করেন 2 মিনিট, এখানে টাইম ফ্রেম খেয়াল করেন 2 মিনিট। সো আজকের স্ট্র্যাটেজিটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, যে ট্রেডিংয়ে অতটুকু বুঝেন না, তারপরেও আপনি হয়তো ট্রেডিং শিখতে এসেছেন, আজকের স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের ব্যালেন্সটাকে সবসময় সেভ রাখবেন। ট্রেডিং একটি রিস্কি প্ল্যাটফর্ম, সো আপনার ক্যাপিটালটাকে সেভ রেখে দেন আপনি ট্রেডিং করবেন। সো আপনি দেখতে পাচ্ছেন আমরা এটা প্রফিটের দিকে যাচ্ছি। সো এটা কেন প্রফিটের দিকে যাচ্ছি এবং কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি সেটা আপনাদেরকে বুঝাই। প্রথম যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনার টাইম ফ্রেমটি। একদম আমি বিগিনার হিসেবে আপনাকে ধরতেছি যে আপনি কিছুই জানেন না, সো সেইভাবে বোঝার ট্রাই করবেন। প্রথম আপনার টাইম ফ্রেম এখানে থাকবে হলো 2 মিনিট, ঠিক আছে। তারপরে আপনার এই দিকে একটু খেয়াল করবেন, এই দিকে আপনার টাইম ফ্রেম থাকবে হলো 30 সেকেন্ড। অর্থাৎ হলো যে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলগুলোর টাইম ফ্রেম থাকবে হলো 30 সেকেন্ড, মানে আপনার প্রতিটা ক্যান্ডেল শেষ হবে 30 সেকেন্ডে, ঠিক আছে। সো আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আপনার যেহেতু টাইমটাকে আপনি সেট করে ফেলেছেন 2 মিনিট, আপনার ক্যান্ডেল টাইম ফ্রেম করে ফেলেছেন 30 সেকেন্ড, অর্থাৎ আপনি রেডি হয়ে গিয়েছেন। এরপরে থাকলে ইনভেস্টমেন্টটা আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ইনভেস্টমেন্টটা আপনি হয়তো রাখতে পারেন এখানে হয়তো $5, অথবা রাখতে পারেন $50, অথবা $40, বা আপনি $1, আপনি এখান থেকে $1 দিয়েও ট্রেড করতে পারবেন। যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি $50 করে ব্যবহার করেছি এবং আমি ট্রেড নিয়েছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং আলাদা আলাদা পেয়ার, এবং প্রতিটাতে আমরা প্রফিট করেছি। ব্যাক টেস্টিংটা এত পিওর দিচ্ছে, কিন্তু আপনাকেও রিকোয়েস্ট করবো ব্যাক টেস্টিং করার জন্য। তারপরে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইখানে যে লাইনটা চলতেছে, এই লাইনটা খেয়াল রাখতে হবে। এই লাইনটাই আপনাকে আসলে মেন ফ্যাক্ট। এই লাইনটা একটু খেয়াল করবেন যে এইভাবে লাইনটা চলতেছে, এবং তার ভিতরে যদি আপনি খেয়াল করেন এইখান থেকে ক্যান্ডেল এইভাবে চলতেছে, ক্যান্ডেল এভাবে যাচ্ছে, আবার ক্যান্ডেল উপরে যাচ্ছে। সো এইখানে আপনার মেন ফ্যাক্টটা কাজ করবে। প্রথমে আমরা দেখে নিই যে কীভাবে এই সেটিংটা করতে হবে। সেটিংটা করার জন্য আমরা আমাদের যে এটা আছে, যে সেটিংটা, সেটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমরা নতুন করে সেটিং করার জন্য প্রথমে চলে আসতে হবে আপনার মুভিং অ্যাভারেজ। এখানে আপনারা ইন্ডিকেটারে ক্লিক করবেন, ইন্ডিকেটারে ক্লিক করার পরে মুভিং অ্যাভারেজ পেয়ে যাবেন, এবং মুভিং অ্যাভারেজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে দেখবেন যে ডিফল্ট কিছু সেটিং চলে আসবে, এবং আপনি যেটা করবেন এইখান থেকে করে দিবেন, প্রথম যে সেটিংটা থাকবেন এটা চেঞ্জ করে দিবেন। দেখবেন এটা আমরা গ্রুপে দিয়ে দিবে, এবং পরেরটা থাকবে SMA, এটাকে করে দিবেন EMA। এবং এই সেটিংটা কোথায় পেয়ে যাবেন, আপনি যদি আমার ফ্রি গ্রুপে আসেন, কোনো ভিআইপি গ্রুপ না, ফ্রি গ্রুপে আসলে দেখবেন যে আমরা আগামী ভিডিও যেমন দিয়ে দিয়েছি, উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা ভিডিও যখন আপলোড করি, এই যে ভিডিও আপলোড করব এবং পাশাপাশি তার আপনার সেটিংটা দিয়ে দিব। এবং আমাদের সবই যেহেতু শিওর শট থাকে, আপনি চাইলে গ্রুপটা একটু চেক করতে পারেন। দেখেন প্রতিটা কিন্তু সবই শিওর শটই থাকে, আমরা নর্মাল কোনো শটই দেই না। এবার সেটিংটা করা হয়ে গেলে আপনি জাস্ট এটাকে একটু ব্যাগে দিয়ে দিবেন, এবং আপনার সেটিং শেষ। এবার আপনার এইখানে খেয়াল রাখতে হবে, এবং আমি থিকনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি আমার মন মতো করে, আপনি আপনার মন মতো করে থিকনেসটা বাড়িয়ে দিতে পারেন। ওকে, এখন আপনার কোন বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই যে দাগগুলো চলতেছে, এই যে মুভিং অ্যাভারেজের যে দাগগুলো চলতেছে, এইটা কখন ব্রেকআউট দিচ্ছে। ব্রেকআউটটা হবে এরকম যে, মনে করেন আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি ড্র এঁকে নিচ্ছি, এরকম ড্র এঁকে নিলাম। ওকে, আবার উপরেও এরকম ড্র আছে, এইগুলো মনে করেন ক্যান্ডেল। এখন আপনার মুভিং অ্যাভারেজটা ঠিক এইভাবে হয়তো চলতেছে, ঠিক আছে। মুভিং অ্যাভারেজটা এইভাবে চলতেছে। এখন আপনার খেয়াল করতে হবে যে এই মুভিং অ্যাভারেজের এই দাগটাকে কখন ক্যান্ডেল হয় ব্রেক দিয়ে উপরে যেতে হবে, নাহলে ব্রেক দিয়ে নিচে আসতে হবে, তাহলে আপনি সেই পজিশনে ট্রেড প্লেস করবেন। কয় মিনিটের জন্য? আপনার টাইম ফ্রেম থাকবে 2 মিনিট, ঠিক আছে। সো এইবার আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। এইখানে খেয়াল করেন একটা গ্রিন ক্যান্ডেল, 30 সেকেন্ডের একটা গ্রিন ক্যান্ডেল, এবং আমাদের যে মুভিং অ্যাভারেজটা আছে এটা কিন্তু ব্রেক দিয়ে উপরে চলে গিয়েছে। তো আমরা এখান থেকে ক্যান্ডেল কাউন্টডাউন করি। এটা হলো 30 সেকেন্ডের একটা ক্যান্ডেল, এটা 30 সেকেন্ডের একটা ক্যান্ডেল, তাহলে আমরা কত হলো 1 মিনিট হলো। এবং এটা কত সেকেন্ড? 30 সেকেন্ড। এটা কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে আমাদের কত হলো 2 মিনিট। যেহেতু আমরা ট্রেডটা প্লেস করেছি এই পজিশনে, তাহলে আমাদের এটাও 2 মিনিটের জন্য উইন দিয়ে গেছে কিন্তু, বুঝতে পারছেন? তাহলে এটা এমন একটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি। এবং আমি যখন এখানে অ্যাপ্লাই করতেছি, দেখেন আমি কিন্তু এখানে একটা পেয়ার অ্যাপ্লাই করিনি,
যে একটা পেয়ারে অ্যাপ্লাই করেছি সেইটাই শুধুমাত্র প্রফিট দিয়েছে আপনাদের দেখাচ্ছে, বিষয়টা সেরকম না। এখানে দেখেন 1 2 3 4 5 6টা, আপনি যদি খেয়াল করেন 21শে মে আমার ট্রেড নেওয়া হয়েছে টোটাল 6টা। সো আপনি এটা ইজি ওয়েতে ট্রেড প্লেস করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে যখন আপনি কোনো পেয়ারে শিফট হচ্ছেন, যখন আপনি আপনার পেয়ারগুলো চেঞ্জ করবেন তখন খেয়াল করবেন যে কখন আপনার এটা মুভ করতেছে, যখনই মুভ করবে তখনই নিলে বেটার হয়। সো এরকম বসে বসে খুঁজতে হবে যে আসলে এটা কখন মুভ করতেছে। এখানে দেখেন একটা মুভ আমি অলরেডি পেয়েছি, কিন্তু এখানে আসলে 100% এখনও মুভ সংকেত আমি পাই না। এই ক্যান্ডেলের পরে আমরা যদি চাই তাহলে আমরা একটা ট্রেড নিতে পারি। এখন দেখা যাক যে এই ক্যান্ডেলের পরে আসলে আমরা এই ক্যান্ডেলটা যেহেতু আপডেশনেই মুভ করতেছে, সো আমরা এটা এখনও কনফার্মেশন পাই না, কারণ এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে কিন্তু মুভিং অ্যাভারেজ এখনও করতেছে। সো এইটার সিওরিটি না পাওয়া পর্যন্ত আমি এখানে ট্রেড নিতে পারতেছি না। সো একটু ওয়েট করব, যদি আমরা দেখি যে আমাদের অপরচুনিটিটা পেয়ে গিয়েছি, একটা যদি ব্রেকডাউন দেয় তাহলে আমরা দেখা যাচ্ছে যে ডাউন হোক আপ হোক একটা সিগন্যাল নিতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা ডাউন ডিরেকশনের জন্য মুভ অন আসতেছে, কারণ এটার পরেও যেহেতু এক ক্যান্ডেল ডাউন ডিরেকশন পাচ্ছি, সো আমরা ইজি ওয়েতে এখান থেকে একটা ডাউন ডিরেকশনে নিতে পারি। ওকে, তারপরও আমাদের হয়তো এইটা নেওয়া উচিত ছিল কোন পজিশনে, আপনাকে আমি একটু ভালোভাবে বুঝি। আমাদের নেওয়া উচিত ছিল এই পজিশনে, আমরা এটা ব্রেকডাউন বেশি নিয়ে ফেলেছি। এখন এটার জন্য আমাদের 2 মিনিট ওয়েট করতে হবে। 2 মিনিট যখন আমরা ওয়েট করব তখন আমরা আসলে বুঝতে পারবো যে এটার রেজাল্ট আসলে কী আসবে। এটার রেজাল্ট যদি আপনার লসও আসে তাহলে আপনি যেটা করবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই। কারণ দেখেন ট্রেডিংয়ে 100% অ্যাকুরেসি বলতে কিচ্ছু নেই, বাট আমরা যেহেতু ব্যাক টেস্টিং করতেছি, এখানে ব্যাক টেস্টিংগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকুরেসিটা ভালো দিচ্ছে। সো আপনাকে আমি এইটুকু বলতে পারি আপনি হয়তো অ্যাকুরেসিটা এখান থেকে ভালো পাবেন। শুধুমাত্র এটা খেয়াল করবেন যখন আপনার এটা ব্রেকআউট দিচ্ছে কিনা। এবার যদি সামহাও এটা লস হয়, মনে করেন যে সামহাও এটা লস হইলো, সবচেয়ে প্রফিট হবে তা না, তখন আপনি এখানে এমটিজি ব্যবহার করবেন। এখানে আপনার ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিয়ে যে ডিরেকশন আছেন সেম ডিরেকশনে আপনি মুভ অন করবেন, এমটিজি করে নেবেন। তবে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের এখন পর্যন্ত এটাকে প্রফিটে নিয়ে যাচ্ছে, এবং কিন্তু আপনাদের সাথে আমি লাইভে কথা বলতেছি সাথে সাথে ট্রেড নেওয়া, এটা কিন্তু কোনো রকমভাবে এডিটিং কোনো কিছু না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। শুধু একটু ধৈর্য ধরতে হবে, এইভাবে আপনাকে পেয়ারগুলোকে খুঁজতে হবে যে আসলে কোন পেয়ারটার সাথে এইখানে আরেকটা আছে, কিন্তু এটা ওভার ট্রেডিং হয়ে যাবে। আপনাদের দেখানোর জন্য এতগুলো ট্রেড নেওয়াটা আমার জন্য ঠিক হবে না। এখানে পজিশন কি বলতে চাচ্ছে, পজিশন বলতে চাচ্ছে এইটার ব্রেকআউট দিচ্ছে। সো আরেক ক্যান্ডেল যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা আপের জন্য থিঙ্কিং করতে পারবো, যদি না ব্রেকআউট দেয় তাহলে আমরা ডাউনের জন্য থিঙ্কিং করতে পারবো। সো আমরা এবার একটু যদি 1 মিনিটে শিফট হয়ে আসি, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা কিন্তু পিওর প্রফিট। এখন এই যে বাকি যে টাইমটুকু আছে আর এই 19 সেকেন্ড আছে, এই 19 সেকেন্ডে যদি ক্যান্ডেল যদি হিউজ পিক একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে মনে করতে হবে মার্কেট আপনার সাথে ম্যানিপুলেট করতেছে। তাছাড়া আসলে এটা লস হওয়ার কথা না, কারণ এত সময় আপনাকে প্রফিটে রাখার পরে লাস্ট 5 সেকেন্ড, এই যে 8 সেকেন্ড 4 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড, জি আমরা এটা প্রফিট করেছি। এখন আপনি আপনার স্ট্র্যাটেজির উপরে বিলিভ রাখতে পারেন, শুধুমাত্র খেয়াল করতে হবে যে আপনাকে যে এখানে যে সেটিংটা বলা হয়েছে এই সেটিংটা আপনি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করবেন। এই যে মুভিং অ্যাভারেজের যে সেটিংটা আছে এটা আপনি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করবেন। এটা আমরা কোথায় দিয়ে দিব, আমরা যেহেতু ফ্রিতে দিয়ে দিই, সো আপনি আমাদের ফ্রি গ্রুপেই পেয়ে যাবেন। ফ্রি গ্রুপে দেখবেন যে ভিডিওটার নিচে লিঙ্কের নিচে দেখবেন যে এই সেটিংটা আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। যতদিন এই সেটিংটা অ্যাপ্লাই করবেন, যতদিন অফ করবে ততদিন আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আশা করবো আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন থাকলে গ্রুপে আসবেন, এখানে দেখবেন যে অ্যাডমিন থাকবে, কটেক্স অ্যাডমিন আর যে তাকে মেসেজ দিলে আপনার বিষয়টাকে সলভ করে দিবে। আর যদি চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি নতুন স্ট্র্যাটেজিগুলো মিস না করেন। এবং আমি যেহেতু আপনাদেরকে ব্যাক টেস্টিং করে দেখাই, তাই আপনি নিঃসন্দেহে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।